ইসলাম মান্না সাহেব উনি একজন জনদরদী। উনি এই দীর্ঘ 17 বছরে রাজপথে প্রতিটা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। প্রতিটা সোনারগাঁয়ের এমন কোনো মসজিদ নেই, এমন কোনো ঈদগাহ মাদ্রাসা নেই যে ওনার অনুদান নেই। দলীয় এবং বিরোধী দলীয়, স্পেশালি যারা সাধারণ মানুষ, বিরোধী দলীয় বলতে আওয়ামী লীগ না, যারা সাধারণ মানুষ আছে তাদের পাশে উনি সবসময় ছিল। আমরা যারা এই সোনারগাঁবাসী যারা আছি, যেমন আমার পরিবার 53টা মামলার আসামি, আমি বলতে পারবো না কখনো যে উকিলরে কত টাকা দিতে হয়েছে, আমি জানি না। উনি আমাদের 53টা মামলা সবসময় দেখেছেন। সোনারগাঁয়ের প্রতিটা নেতৃবৃন্দ সবসময় খোঁজ খবর নিয়েছেন। মামলা, জেলে সিট কেনার থেকে শুরু করে বাজার সদাই থেকে শুরু করে কোনো কিছু কমতি নেই। আর ওনার বিষয়ে কী বলবো, ওনার বিষয়ে বললে সারাদিনই শেষ করা যাবে না। বিএনপির দুঃসময়ে উনি 100% সক্রিয় ছিলেন। উনি, আপনারা দেখবেন যে বিগত দিনে আপনার ফেসবুক বা যে কটা নিউজ হয়েছে যে সোনারগাঁ থেকে একমাত্র দুর্দিনের রাজপথে শুধু উনিই কাজ করেছেন। এমন কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রামটা উনি করেননি। ব্যক্তি হিসাবে উনি খুব সাদা দিলের মানুষ। আপনি সাধারণ জনগণের কাছেও জিজ্ঞেস করেন, উনি একদম সাদা দিলের মানুষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ওনার মতো তেগী একজন নেতা চাই, এবং সাদা দিলের একজন লোক চাই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে কোনো প্রতিহিংসা নেই, যে কিনা গণমানুষের নেতা। ওনাকে চাই এমপি হিসাবে আমরা দেখতে চাই। আমরা প্রার্থী অনেকে ছিল, কিন্তু আমরা যে প্রার্থীগুলোকে আমরা 5 তারিখের পর পেয়েছি, 5 তারিখের আগে অনেকে এসি রুমে ঘুমাইছে, কাউকে ফোন দিলে আমাদের ফোনটাও রিসিভ করেনি। কিছু লিডার আছে যারা আমাদের ফোনটা রিসিভ করেনি। আর আজাদ ইসলাম মান্না সাহেব নিজে থেকে আমাদের ফোন দিয়ে সবসময় খোঁজ খবর রেখেছেন। প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা মিটিং মিছিলে আমাদের উৎসাহ দিয়ে আমাদের নিয়ে গেছেন। এবং আমাদের যে কটা মামলা হয়েছে, যে কোনো এই জেল জুলুম টোটাল ঝামেলাগুলো উনি স্বেচ্ছায় নিজে থেকে দেখতো। জনগণের কাছে ব্যক্তিগতভাবে শুধু একটাই দাবি, সোনারগাঁয়ের জনগণ, সিদ্ধিরগঞ্জের জনগণ, আপনারা এই 17 বছর যারা মাঠে দেখেছেন, শ্রম দিয়েছে দলের জন্য যারা শ্রমটা যে দিয়েছে, আপনারা তার সঙ্গে থাকবেন। আর তার সঙ্গে থাকলেই আমার লিডারের সঙ্গে থাকা হবে। কারণ আমার লিডার ব্যতীত আর কেউ রাজপথে 17 বছর একটানা কেউ ছিল না। সবাই 5 তারিখের পরের লিডার।